পৌঁছতে পৌঁছতে আমাকে একটু সময় লেগে গেছে, এই জন্য আমি কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। মহতারাম হাজিরিন, সময় খুবই সংক্ষিপ্ত, আলোচনা অনেক দীর্ঘ। তনহামা দাগ দাগ সুদ পুম্বা খুজা খুজা বাসদ, এমন এক সময় বসেছি যখন স্বজাতি গাদ্দারদের দ্বারা মুসলিম মানবতা আক্রান্ত হয়ে রক্ত জর্জরিত হয়েছে। আপনারা জানেন, পৃথিবীর বুকে নিরেট একটা সুনিপুণভাবে ইসলামের দাওয়াতের কাজ যেই জামাত আঞ্জাম দিয়ে যাচ্ছেন, গোটা ওয়ার্ল্ড ব্যাপী তাম পৃথিবীতে, এই জামাতের নাম হচ্ছে দাওয়াত ও তাবলীগের জামাত। কথা বলেন ঠিক কিনা? দাওয়াত ও তাবলীগের বক্তব্য হলো আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময়। বলেন আল্লাহর দেওয়া জান, বলেন আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় ব্যয় করে আল্লাহর রাস্তায় খরচ করা। এই কথাটার ওজন আপনাদের কাছে কতটুকু জানি না, আমার কাছে আসমান জমিনের চাইতে কথাটার ওজন বেশি। একটু বলেন তো, আমাদের জীবনের মালিক কে? আওয়াজটা হয় নাই, জোরে কান। আল্লাহ বলতে কোনো অসুবিধা আছে নাকি? এখন তো আর পরাজিত শক্তি নাই, এখন বাংলাদেশ নতুন স্বাধীনতার সময়। আরে ভাই কথা বলেন না কেন? মাহফিলে বাধা দিবে এই সুযোগ আর বাংলাদেশে নাই। আলেম ওলামার কণ্ঠকে স্তব্ধ করবে চান্স আর বাংলাদেশে নাই। এখন ওয়াজ মাহফিলের প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে কেউ, এই এমন মায়ের বেটা কেউ নাই। এখন নেতাদের মুখের দিকে তাকায় ওয়াজ করতে হয় না। ছাত্র জনতার জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে, রক্তক্ষয়ী এক সংঘর্ষের মাধ্যমে আল্লাহ নতুন যেই বিজয়ের স্বাধীনতা দিয়েছে, এই স্বাধীনতার পরপর আমরা ঘোষণা করেছি ৫৬,০০০ বর্গমাইল এরিয়ার সোনার বাংলাদেশের যখন খুশি তখন যাতাই খুশি সাতাই কোরআনের আলোচনা চলবে, বাধা দিবে যারা তাদের পিঠের চামড়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এজন্য এখানে আর আল্লাহ বলতে কোনো অসুবিধা আছে? আরে বেটা, ২০ মাস কারাগারে ছিলাম, তিনবার রিমান্ডে ছিলাম, শত জুলুম আর নির্যাতনের পরেও আল্লাহ ডাক আমাদের জবান থেকে কেড়ে নিতে পারে নাই। বরং তাদের নির্যাতনের পরে আল্লাহকে ডাকলে অন্তরে প্রশান্তি নেমে আসতো। কেন? এটা হলো ভালোবাসার ডাক। আরে ভাই কথা বলেন না, বলেন না। ভালোবাসার নাম কি বলেন? আল্লাহ। বলেন না ভালোবাসার নাম কি বলেন? মহব্বতে বলেন না, আওয়াজ করে বলেন না ভাই। এখন আর চুপ করে বসে থাকার সুযোগ নাই। যুবকরা রেডি হও, এক জালিম গেছে আরেক জালিম আসবে, এটা বিজয়ীর মুখ থুবড়ে পড়বে। এবার প্রতিজ্ঞাবদ্ধ হও, প্রতিশ্রুতিবদ্ধ হও। আর তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশ চলবে না। আগামীর বাংলাদেশ চলবে কোরআনের মাধ্যমে। আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ বাংলাদেশের চালিকা শক্তিতে থাকবে আলেম ওলামার তৌহিদি মুসলিম জনতা। কোন বিজাতি গাদ্দারদের হাতে দেশকে আর ছেড়ে দেওয়া হবে না। রাজি আছে তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি তো? কে কে হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ এই হাতগুলো তুমি দিনের জন্য কবুল করো। একটু জোরে বলেন আমিন। একটু মহব্বতে বলেন আমাদের জীবনের মালিক কে? এই জীবন কে দিয়েছেন? আমাদের মাল, আমাদের সময়। কোরআনে আল্লাহ এমনই বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, বলেন আমার নামাজ কোন? আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত, এর সমষ্টিগত মালিক কে? একটু জোরে বলেন না ভাই, আরো জোরে বলেন না ভাই। কুরআনুল কারীমের সূরা ইয়াসিনে আছে, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। যারা ওজর ছাড়া, যারা বিনা মূল্যে আল্লাহর পথে নিরেটভাবে মানুষকে রাখে, তাদের কথাই মানুষকে আল্লাহ হেদায়েতের দোরগোড়ায় পৌঁছায়া দেন। এই একটি জামাত, মকবুল জামাত, যেই জামাতের প্রবর্তক হচ্ছে আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহ আলাই, যিনি দারুল উলুম দেওবন্দের গর্বিত সন্তান। আরে ভাই কথা বলেন না ভাই। যিনি দারুল উলুম দেওবন্দের গর্বিত সন্তান, যেই নিজাম আর তরতিবের মাধ্যমে এই দাওয়াতি কাজের আঞ্জাম দিয়ে গিয়েছেন, যেই দাওয়াতি নিজাম আর তরতিবের সিলেবাসের কিতাব
যিনি সন্নিবেশিত করেছেন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাই এবং হযরত জি ইউসুফ কান্দলিবি রহমাতুল্লাহ আলাই, যারা লিখেছেন ফাজাইলে আমাল, ফাজাইলে সাদাকাত এবং মুনতাখাব হাদিস, যা তবলিগ জামাতের পঠিত কিতাব, যার মাধ্যমে তবলিগ জামাতের সাথী ভাইরা অনুপ্রাণিত হয়। এই দুই হযরত দারুল উলুম দেওবন্দের ছাত্র। আরে ভাই কথা বলেন না ভাই। দারুল উলুম দেওবন্দ হচ্ছে পৃথিবীর বুকে হক্কানি আলেমদের একেবারে মূল সেন্টার, যাকে বলা হয় উম্মুল মাদারেস, মাদারে এলমি। দেখেন, মা সন্তান যদি পথভ্রষ্ট হয়, সন্তান যদি অন্যায় করে, মা যেমন সময় সুযোগে সন্তানকে আদর করে, আবার সন্তানকে বিপদগামী দেখলে শাসনও করে। ভাই কথা বলেন না, সবাই বলেন না। মায়ের অধিকার আছে কিনা শাসন করার? আরে ভাই কথা বলেন না, ঠিক কিনা? মাওলানা সাআদ সাহেব, তিনি হযরত জি এনামুল হাসান সাহেবের আওলাদ, ইলিয়াস রহমাতুল্লাহর পৌত্র। এই জায়গায় আমরা তাকে সম্মান করি, এই জায়গায় তারা আমরা শ্রদ্ধা করি, এই জায়গায় তারা আমরা রেসপেক্ট করি, যার বদৌলতে বাংলাদেশের প্রতিটা মুবাল্লিগের কাছে ওনার বক্তব্যকে এই দেশের আলেমরাই পৌঁছে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? যখন উনি ওনার বাবা দাদা মূল তবলিগের নিজাম থেকে সটকে গিয়ে পশ্চিমা এবং ভারতের প্ররোচনায় তবলিগি জামাতের মধ্যে ভিন্ন মতাদর্শ ঢুকিয়ে দিয়েছেন, তখন উম্মুল মাদারেস দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে ওনাকে ইনফর্ম করা হয়েছে, আপনি এখানে ওখানে 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 ভুল করছেন। তখন উনি যদি স্বচ্ছ হতেন, উনি যদি খালেস দিনের দায়ী হইতেন, যে মাদুরি এলমি আমাকে ডেকেছেন, আমার ভুল ধরেছে, আমি ওখানে যাই, গিয়ে সংশোধন করে আসি, সমস্যার সমাধান। এটা না করে উল্টা তিনি মাদুরি এলমিকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন। দেখেন, মাদ্রাসার আলেম উলামার কাছে একজন উস্তাদ সর্বোচ্চ সম্মানের আসনে সমাসীন, উনার উস্তাদ ইব্রাহিম দেউলা আহমদ লাট সাহেব, যাদেরকে রক্তাক্ত করে আপনার মার্কাজ থেকে, নিজামউদ্দিন মার্কাজ থেকে বহিষ্কৃত করা হয়েছে, উস্তাদদের সঙ্গে যে গাদ্দারি করেছে, মাদুরি এলমির কথা যে ধরে না, সে কখনো আওলাদে ওলি হলো, ইলিয়াস রহমাতুল্লাহর আওলাদ হলো, তবলিগের প্রবর্তকের আওলাদ হইল, সে পথভ্রষ্ট কানানের মতো। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আওলাদকে আমরা সম্মান ততক্ষণ করি যতক্ষণ আওলাদরা তার পূর্বসূরীদের অনুসরণ করে আসবে। আর আওলাদ যদি পূর্বসূরীদের অনুসরণ না করে, সে নবীর পোলা হইলেও তাকে আমরা মানি না। কথা বলেন ঠিক কিনা? জোরে কান। ঝগড়াটা ছিল ভারতের, এই ঝগড়াটুকু বাংলাদেশে টেনে নিয়ে আসছে এই ভারতের পাঁচাটা গোলাম আর ইসরায়েলের মুসাদের দালালেরা। বলে কেমনে? আমি ভুল বললে আমাকে এখানে ধৃত করবেন, এই সুযোগ আছে। এই যে আমার মোবাইলে কোড আছে, ডিবিসি একটা নিউজ, আপনারা জানা আছেন, বাংলাদেশের একটা প্রতিষ্ঠিত নিউজের নাম ডিবিসি। আপনারা দেখবেন ডিবিসি গত 17ই ডিসেম্বর তবলিগি জামাতের ইজতেমার ময়দানে জুড়ে অবস্থানরত ঘুমন্তরত সাথী ভাইদেরকে একচেটিয়া হামলা করে, রাতের বেলা কাপুরুষিত হামলা করে সন্ত্রাসী কায়দায় 4 জন ভাইকে শহীদ, অসংখ্য ভাইদেরকে যারা পঙ্গু বানিয়েছেন। এরপরে ডিবিসি একটি নিউজ করেছে তথ্যভিত্তির উপরে। তারা প্রথম হামলে পড়েছিল 2018 সালে। বলেন প্রথম হামলা করেছিল কত সালে? 2018 সালে। 2018 সালে হামলা করার পরে তদানীন্তনকালের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান কামাল, বর্তমান ফলাইন্না। আরে ভাই কথা বলেন না কেন? এরা মুখে বড় বড় কথা কইতো, আমরা পলাই না। আমি কই পলানের সময় 1 ইঞ্চি মাটিও ব্যবহার করতে পারে না। আরে ভাই কথা বলো না তোমরা। কই কায়ওয়াকাদের কোথায়? খেলা হবে কোথায়? আসো, কাইকুবাদের সন্তানেরা এখানে বেঁচে আছে, ইসলামের সন্তানেরা বেঁচে আছে, কুরআনের প্রেমিকরা বেঁচে আছে, ভারতের দালালেরা বিদেশে নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে কান। মুখে বলা যায় চট করে ঢুকে পড়বো, আপনি চট করে আইবেন আর পট করে হিসাব নেব। আরে ভাই কথা বলেন না ঠিক কিনা? ইতিহাস হয়ে গেছেন।
আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন কেন? যারা জুলুমের মাধ্যমে আলেম ওলামার রক্ত জড়ায়, এদেশের মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বিকল্প শিক্ষা দাঁড় করেছিল, তাদের মতো গাদ্দারদের স্থান বাংলাদেশের মতো ইসলামীর কান্ট্রিতে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন। মোহতারাম হাজরিন, ডিবিসি নিউজ রিপোর্ট করেছে, ভিডিও নিউজ আপনারা দেখতে পারবেন, ডিবিসি তবলিগের ব্যাপারে নিউজ। ডিবিসি লেখে আপনারা ইউটিউবে সার্চ দিবেন, পেয়ে যাবেন। বলছে ওই 18 সালের আগে এই গত 17 তারিখের হামলার যে মূল নায়ক ওয়াসিফ, ওসামা, এরপরে মুয়াজ বিন নূর, এই গাদ্দারগুলা বাংলাদেশের একটা ফাসেক নায়ক আছে যার নাম অনন্ত জলিল। আচ্ছা, নায়করা কত বড় আল্লাহর ওলি? বল না, কত বড় আল্লাহর ওলি কোন নায়করা? নায়ক নায়িকারা যদি মক্কার ঘরে গিয়েও ঢুকে থাকে, এগুলো ফাসেক, এরা দাইয়ুস। কারণ কত বেড়ি লোকের বুক ফিট লাগছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এরা তবলিগ করলেই কি আর না করলেই কি? আরে ভাই কথা বলেন না কেন? এই নায়কের মাধ্যমে পৃথিবীর মুসলিম বিদ্বেষী সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে মুসাদ। কি নাম? জোরে কন, একটু জোরে কন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছে এই এতাতি গোষ্ঠীরা। এই রক্তক্ষয়ী সংঘর্ষের পরে এতাতিদেরকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে। তখন ভারতের রয়ের সর্বোচ্চ পুরুষ থেকে হুমকি আসছে, আসাদ এতাতিদেরকে গ্রেফতার করে না, তারা আমাদের লোক। যদি এই নিউজটা, এই তথ্যটা না থাকে, আমার জিহ্বাটা ধরে কেটে দিবেন, আমার জিহ্বাটা কেটে দিবেন। তার অর্থ হলো বাংলাদেশের জাতীয় নিউজের মাধ্যমে প্রতীয়মান হয়েছে, প্রমাণ হয়েছে, এতাতিরা তাদের মূল প্রভু হচ্ছে ভারত আর ইসরায়েল। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন। ভারত আর ইসরায়েল মার্কা তবলিগ বাংলাদেশে চলবে না। বাংলাদেশে চলবে মদিনার তবলিগ, বাংলাদেশে চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত, বাংলাদেশে চলবে ইলিয়াস রহমাতুল্লাহর দাওয়াত। এই দেশে কোনো বন্ডদের দাওয়াত চলতে পারে না। আর তবলিগের ভাষা হলো নরম, আর এদের ভাষা হলো সন্ত্রাসী। বলেন, এদের ভাষা কি? সন্ত্রাসীরা কখনো তবলিগের সাথী হতে পারে না। বলেন, সন্ত্রাসীরা যারা খুনি, যারা ঘুমন্ত সাথী ভাইকে হত্যা করে, নির্মমভাবে হত্যা করে, হত্যাকৃত শহীদ ভাই লাশের উপরে নৃত্য করতে পারে, তারা কোনোদিন দাওয়াত ও তবলিগের লোক হতে পারে না। তাদের মন মস্তিষ্ক আমি পরিষ্কার বলি, গভর্নমেন্টকে বলি, বহু সহ্য করেছি, আর সহ্য করা হবে না। 18 সালে রক্ত ঝরিয়েছে আমাদের, আমরা সবুর করেছি। এরপরে 2024-এর এই বিজয়ের পরে আবার আমাদেরকে রক্তাক্তই শুধু করলো না, আমাদেরকে খুন করলো। এরপরও তাদের কার্যক্রম বাংলাদেশে কেমনে চলে? এই ভণ্ডদের কোনো কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া হবে না। এর সাথে আপনারা একমত আছেন? কারা কারা হাত উঠে আল্লাহকে দেখান। এবার দেখেন, আমার দিকে দেখেন। আমি স্লোগান দেবো, শুনেন, কথা বলতে দেন। আমার কাছে কি লেখা আসছে? তাদের সমস্ত কার্যকলাপ কুমিল্লাতে বন্ধ করার ঘোষণার দাবিতে 10ই জানুয়ারি, বলেন আগামী, সবাই কান, সবাই বলেন আগামী নূর মসজিদে, নূর মসজিদের উদ্যোগে, টাউন হল তো লেখা নেই এখানে, কুমিল্লা টাউন হল ময়দানে, বলেন আগামী 10ই জানুয়ারি, বলেন আগামী টাউন হল ময়দানে মার্কাজ মসজিদ নূর মসজিদের আয়োজনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। এবার আমাদের দায়িত্ব কি কোন? সময় কয়টা? সকাল 10টা মনে। জুমার নামাজ মাঠে পড়বো ইনশাল্লাহ। আরে ভাই কথা বলেন না, বলেন। তাহলে আগামী 10 তারিখের জুমা হবে ইনশাল্লাহ টাউন হল ময়দানে। উপস্থিতি এবং প্রতিবাদে মুখরে মুখরে কুমিল্লার হকপন্থী তবলিগ, উলামায়ে কেরাম কর্তৃক তবলিগ, আহলে হক কর্তৃক পরিচালিত তবলিগের সাথী ভাইদের মুখরিত আওয়াজের স্লোগানে কুমিল্লার আকাশ বাতাস মুখরিত হবে এবং কুমিল্লার রন্ধে রন্ধে তাদের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবং আরেকটি দাবি জানাই গভর্নমেন্টকে, এই হামলার সঙ্গে শুধু ঢাকার
টঙ্গীর সাথীরা জড়িত না, তারা সারা বাংলাদেশ থেকে এতাতি গুন্ডাদেরকে ভাড়া করে নিয়ে গিয়েছে। যে স্থান থেকে হামলার সাথে জড়িত ছিল, সারা বাংলাদেশের চিরুনি অভিযান চালে এদেরকে গ্রেফতার করতে হবে। আর যদি এই ব্যাপারে সরকার গরিবেশি করে, তবে মনে রাখেন জনতা আইন হাতে উঠায় নেবে। কারণ আমার পিঠ যখন দেওয়ালে ঠেকে যাবে, তখন আমরা আইনের তোয়াক্কা করব না। আমরা ঈমান বাঁচাতে, জীবন বাঁচাতে আমরা ইনশাআল্লাহ রুখে দাঁড়াবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবলিগের ভাষা কখনো আক্রমণাত্মক হতে পারে না। তবলিগের ভাষা ছিল উদার। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতুল হাসানা। মাউইজা হাসানা, উত্তম উত্তম ওয়াজের মাধ্যমে যে দাওয়াতের নিজাম চলছিল, চলবে কিয়ামত পর্যন্ত। এর মধ্যে ইসরায়েল আর ভারতের প্ররোচনায় যদি তবলিগ জামাতের এই কার্যক্রমকে ব্যাহত করে বিজাতিদিকে প্রশ্রয় দেওয়ার পায়তারা চালানো হয়, তবে বাংলাদেশ আবার যুদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। এদের কোনো কার্যক্রম বাংলাদেশে আর চলতে দেওয়া হবে? আরে ভাই কথা বলেন না কেন? এরা ভারতের সুলেজেন, নতুবা এই দেখেন, একদিকে ষড়যন্ত্র করলো অটো ড্রাইভার, একদিকে ষড়যন্ত্র করলো আনসার বাহিনী, ষড়যন্ত্র শুরু করেছিল ইসকন। এরপরে এরা নামলো কেন? ওরা পরাজিত শক্তির পাঁচাটা গোলাম। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। পরাজিত শক্তির পক্ষে যারাই নামবে, তাদের স্থান বাংলার জমিনে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জোরে কান। মুহতারাম হাজরিন, সময় স্বল্পতার মধ্যেই কিছু কথা। আমি আয়াত পড়েছি সূরা আনকাবুতের 21 পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত। আল্লাহ তাআলা তার নবীকে উদ্দেশ্য করে বলেন, নবীজি উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। ওগো নবী, ওই কিতাব আপনি তেলাওয়াত করেন যেই কিতাব ওহীর মাধ্যমে আপনার কাছে আমি নাজিল করেছি। এবার আওয়াজ করে বলতে হবে, আল্লাহ ওহীর মাধ্যমে আমাদের নবীর কাছে যেই কিতাব দিয়েছেন, এই কিতাবের নাম কি? একটু জোরে বলেন না। আল কুরআনুল কারীম, সম্মানের জায়গা, মহব্বতের জায়গা, ভালোবাসার জায়গা। কুরআনকে শুধু কুরআন বলা না বলা, কুরআনের আজমত, এটা আল্লাহর কালাম। বলেন কুরআন কার কালাম? একটু জোরে কান। শুধু 1 মিনিটে বুঝেন, আল্লাহ তৌরাত কিতাব দিয়েছেন, কিন্তু তৌরাতকে আল্লাহ কালামুল্লাহ বলেন নাই। আল্লাহ জাবুর কিতাব দিয়েছেন, জাবুরকে আল্লাহ কালামুল্লাহ বলেন নাই। আল্লাহ ইনজিল কিতাব দিয়েছেন, ইনজিলকে আল্লাহ কালামুল্লাহ বলেন নাই। কুরআন আল্লাহ নাজিল করার পাশাপাশি হাবিবে কিবরিয়াকে জানিয়ে দিয়েছেন, ওগো হাবিব, এটা শুধু আমার কিতাব না, এই গোটা কিতাবটা আমার কালাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার রাইসুল মুফাসসিরিন বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে মানুষ যখন কথা বলে তখন তার কথা ভিতর থেকে বের হয়। আপনি কথা বললে আপনার কথা আপনার ভিতর থেকে বের হয়। হুজুর যখন কথা বলে হুজুরের কথা হুজুরের ভিতর থেকে বের হয়। আমি যখন কথা বলছি আমার কথাগুলো আমার ভিতর থেকে বের হচ্ছে। ঠিক অনুরূপভাবে কুরআনের সবগুলা কথা আল্লাহর ভিতর কুদরতি মোবারকের কথা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন, যেই কিতাব পড়ার জন্য নবীকে হুকুম করছেন, এই কিতাবের নাম কি? কুরআনুল কারীম। বলেন কুরআনুল, জোরে কোন কুরআনুল। এবার কোন কুরআন নাজিল কে করেছে? একটু জোরে কোন। এই কোরআনের হক হলো 4টি। সবাই বলেন কোরআনের হক কয়টি? একসাথে কোন, জোরে কোন। কোরআনের হক 4টি, এর মধ্যে 1, সময় খুব কম, ভালো করে বুঝেন। 1, তাসহিহে কোরআন। 1 নম্বর কোরআনের হক হচ্ছে কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? বলেন কোরআনের 4টি হকের প্রথম হক কি? কোরআন যেমনি আল্লাহ তার হাবিবের কাছে নাজিল করেছেন, হাবিবে কিবরিয়া যেমনে সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম যেমনে তেলাওয়াত করতেন, এইভাবে কোরআন তেলাওয়াত, কোরআনের তাসহিহকে সামনে রেখে, সহি বিশুদ্ধতাকে সামনে রেখে কোরআন তেলাওয়াত করা। ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ, আমাকে মাফ করে দিবেন। এখানে যারা আছেন অনেক মুরব্বীরা আছেন, চুল দাড়ি পেকে গেছে, নামাজও পড়েন, মাঝে মাঝে তাহাজ্জুদও পড়েন, নফলও পড়েন। কিন্তু আমরা যদি জিজ্ঞাসা করি যে ভাই একটু সূরা ফাতিহাটা বলেন তো, আপনার সূরা ফাতিহাটা বিশুদ্ধ হবে না। আলাম তারা সূরাটা কোন তো বিশুদ্ধ হবে না। অথচ নামাজ পড়তেছেন। এখানে উলামায়ে কেরাম আছে, তাদেরকে জিজ্ঞাসা করুন
19 কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়, 19 কারণে নামাজ ফাসেদ হয়ে যায়। এর মধ্যে 1 নম্বর কারণ, নামাজে কেউ যদি অশুদ্ধ তেলাওয়াত করে তার নামাজটা হয় না। বলেন, নামাজে অশুদ্ধ তেলাওয়াত করলে তার নামাজ, একটু জোরে কোন, তার নামাজ। আমি মুরব্বী আপনাকে বলি, তাহাজ্জুদ নামাজ 1000 রাকাত পড়ার চাইতে একটি আয়াত কোরআনের বিশুদ্ধভাবে তেলাওয়াত করা আল্লাহর কাছে দামি। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি ইমামে আজমের দৃষ্টিতে সারা রাত দ্বারা নফল নামাজ পড়ার চাইতে একটি মাসালা বিশুদ্ধভাবে শিক্ষা গ্রহণ করা দাম বেশি। তাইলে আপনি যে নফল নামাজ পড়তেছেন, আপনি যে তাহাজ্জুদ পড়েন, আপনি যে আওয়াবিন পড়েন, আপনি যে ইশরাক পড়েন, আপনি যে সুন্নাহগুলো পড়েন, এই সময়গুলো আপনি ক্লোজ করে আপনি কোনো ইমাম সাহেব বা কারি সাহেব বা কোনো মাদ্রাসার ছাত্রের সামনে বসে যান, সূরা ফাতিহাটা বিশুদ্ধ করে পড়েন। হ্যাঁ, সূরা 4টি সূরা, সূরা ফাতিহার পরে 4টি সূরা, কম কর হলো 5টি সূরা বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখেন, যার মাধ্যমে আপনার নামাজটা আল্লাহর দরবারে মকবুল হবে। জানতে হবে, মানতে হবে, জেনে রাখতে হবে, মাসআলার মতোই বলতে হবে। কারো চেহারার দিকে তাকায় কথা বলার সুযোগ নেই। কেউ যদি মাতবর হয়, বড় পণ্ডিত হয়, যার কথায় সমাজ যদি নড়ে উঠে, সেও যদি নামাজে বিশুদ্ধ তেলাওয়াত না করে অশুদ্ধ তেলাওয়াত যদি করে, তার নামাজ কবুল হয় না, হয় না, হয় না। তাহলে নামাজ বিশুদ্ধ করতে হলে 1 নম্বর শর্ত, নামাজে কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করে করা। কেন? উলামায়ে কেরাম লেখেন, একটা দেহে 2টা সাইড, একটা মানুষের শরীর 2টা সাইড, একটা হলো দেহ আর একটা হলো রূহ। রূহ ছাড়া যেমন দেহ বিকল, দেহ ছাড়া যেমন রূহের কোনো দাম নাই, ঠিক অনুরূপভাবে নামাজ ছাড়া তেলাওয়াতের দাম নাই, তেলাওয়াত ছাড়া নামাজের কোনো অর্থ নাই। যেমন কুরআনুল কারীমে আল্লাহ নিজে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ ডাকদা বলেন, হাবিবে কিবরিয়া, ওই কিতাব আপনি তেলাওয়াত করেন যে কিতাব ওহির মাধ্যমে নাজিল করেছি। এরপর আপনি নামাজ কায়েম করেন। আল্লাহ আগে নবীকে বললেন আগে তেলাওয়াত করেন, তারপরে নামাজ কায়েম করেন। এই আয়াত দিয়া ফুকাহাগণ মাসালা ইস্তেমবাদ করেন যে প্রত্যেকটা মানুষ তার উপরে নামাজ ফরজ হওয়ার আগে কোরআন শুদ্ধ করে শিখা ফরজ। যেমন হাদিসে রাসূল বলেন, তোমাদের সন্তানকে 7 বছর হইলে নামাজের অর্ডার করো, 10 বছর হইলে পিঠা লাগাও। আরে ভাই কথা বলেন না, বলেন 7 বছর হইলে সন্তানকে নামাজের অর্ডার, বলেন 7 বছর হইলে সন্তানকে নামাজের, 10 বছর হইলে পিঠা লাগাও। এখান থেকে হাদিস থেকে উলামায়ে কেরাম মাসালা বের করেছেন যে 7 বছর থেকে 10 বছর পর্যন্ত প্রত্যেকটা মায়ের সন্তানকে সহিহ শুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া মার উপর আল্লাহ ফরজ করেছেন। এখন প্রশ্ন হলো, হুজুর আমাদের জিন্দেগি তো এমনি এমনি চলে গেছে, দাড়ি পেকে গেছে, মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নাই, গেলেও মানুষ তিরস্কার করবে, মস্করা করবে, এখন আমরা এই তেলাওয়াতটা শিখবো কেমনে? কহা আপনার ব্যবস্থা আছে। একটা হলো স্থায়ী মাদ্রাসা জামিয়া হাসানিয়া, আরেকটা হলো চলতা ফেরতা মাদ্রাসা দাওয়াত ও তাবলীগের মাদ্রাসা। আরে ভাই কথা বলেন ঠিক কিনা? একটা হলো স্থায়ী মাদ্রাসা জামিয়া হাসানিয়া মাদ্রাসা, আরেকটা হচ্ছে চলতা ফিরতা মাদ্রাসা। এই মাদ্রাসার নাম কি বলেন না? কি মাদ্রাসা? এই দাওয়াত ও তাবলীগে আপনি সারা জীবন পড়ে থাকতে হবে না। উলামায়ে কেরাম তরতিব করেছেন বছরে, মাসে 3 দিন, বলেন না সবাই কোন? বছরে 40 দিন, কোন একটু বলেন না? বছরে, মাসে। হ্যাঁ, আপনার কাছে যদি মনে হয় আপনি খুবই ব্যস্ত, আপনি যেতে পারছেন না ব্যস্ততার কারণে, আমি বলি আপনার চাইতে বড় ব্যস্ত মানুষগুলো মরে গেছে, দুনিয়া কিন্তু ঠিকই চলতেছে। আরে ভাই কথা বলেন না ঠিক কিনা? এই যে ব্যস্ততা ব্যস্ততা বলছেন, এটা শয়তানের ধোঁকা। আবার বলেন না, আপনি মরে গেলে কি দুনিয়া দাঁড়ায় থাকবে? ওমা কথা কেন বলেন না? আপনি মরে গেলে দুনিয়া দাঁড়ায় থাকবে না চলবে? বড় বড় বাদশারা চলে গেছে, দুনিয়া কি থেমে আছে না চলতেছে? নবীরা চলে গেছে, দুনিয়া কি থেমে আছে না চলতেছে? তো আপনার মতো গুড়ার ডিম থাকলেই কি না থাকলেই কি? বরং আপনি যে বলছেন সময় নাই, এটা শয়তানের ধোঁকা। আরেক দল কো যাইবি কিত্তো, তাবলীগ না ওহাবি? আমার কয় দিকন না কো কিত্তো যাইবি, তাবলীগ না ওহাবি? আমি বলি ওহাবি শুনছো, নবীর দুশ্মন শুনছো,
একজন তুই শূন্য যে কইছ নবী ক, মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে কতটা হুন্না কইছে। তুমি এরা নবীর দুশ্মন না দুস্ত, 3 দিন টেস্ট করার লেগে মসজিদে যাও। আরে ভাই কথা বলেন না, ঠিক কিনা? গিয়া দেখো জীবনে যে নবীর সুন্নতে নাম শুনো নাই, এটা ধৈরা ধৈরা তোমাকে শিখায়া দিবে। এই দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে আল্লাহ গোটা কুল আলমে, গোটা পৃথিবীর বুকে এমন এমন নাদান মানুষগুলোকে, এমন এমন গায়রে সহি কোরআন তেলাওয়াত করনেওয়ালাদেরকে কোরআনের সহি বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দিয়েছেন, যারা এখন ইমাম হওয়ার যোগ্যতা রাখে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত মাদ্রাসার নাম হচ্ছে মেখল মাদ্রাসা। আরে ভাই কথা বলেন না কেন? কি মাদ্রাসা? জোরে কন। মেখল মাদ্রাসা। আমি আমার জীবনের প্রথমে মেখল মাদ্রাসায় পড়েছি। তো আমি যে বছর মিজানে ভর্তি হয়েছি, আমার দাড়ি নাই, কিন্তু আমার লোকের যে ছাত্র ভাইরা হুজুর হচ্ছে বড় বড় দাড়ি, বড় বড় পাগড়ি। তো আমি প্রথম দিকে মনে করছি ওরা হুজুর, আবার চিন্তা করি একটা মাদ্রাসার এত হুজুর কর্তিকা। পরে দেখি আমিও ক্লাসে বসি, ওরাও বসে। তো দোস্তর সঙ্গে পরিচয় হয়, জিজ্ঞাসা করি আপনার নাম কি? সুলাইমান। বাড়ি কোথায়? বলল আমার বাড়ি হচ্ছে সিলেটে। একেবারে পিওর কথা, আমি আল্লাহর কোরআন সামনে নিয়ে বলছি। তো আপনি এই বয়সে কেন আসছেন? হুজুর আমি মেট্রিকে স্ট্যান্ড করেছি, আমার সাথীর কথা বলছি, আমি মেট্রিকে স্ট্যান্ড করেছি। এরপরে 3 দিন লেগে তবলিগে আসলাম, গিয়া তবলিগের মহব্বতে 3 দিনের জায়গায় 40 দিন কাটাইছি। একটু সুবহানাল্লাহ বলেন না? এরপর ওখান থেকে দাঁড়িয়ে রেখে আইছি। তো তবলিগে একটা ফ্রন্ট আছে এলমো জিকির, সহি উসুলের একটা নাম কি? এলমো। আর ভাই কথা বলেন না কেন? এলমো জিকির, এলেমের ফজিলত যখন শুনছি তখন আমার সাথ জাগলো যে দুনিয়ার এই চাকচিক্য লেখাপড়া করে লাভ কি যদি আল্লাহর কোরআনের এলেম না থাকে। তখন মা বাপকে বুঝাইলাম যে আমি মাদ্রাসায় ভর্তি হব। তারা বলল তুমি স্ট্যান্ড করেছো, সামনে স্ট্যান্ড করে ইউনিভার্সিটির চান্স পাইবা, ডাক্তার হইবা, নাহলে জজ হইবা, নাহলে ব্যারিস্টার হইবা, আগামী রাষ্ট্রকে তুমি বিনির্মাণ করবা। তোমার বুঝি মৌলবাদীর এই আওয়াজে পাইছে? ইম্পসিবল, সম্ভব না। হুজুর মা বাপ দেয় না, আমারও পড়ায় মন বসে না, না পড়া ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম, এরপরে আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি। সুলাইমান দুস্থ। যখন ইন্টারমিডিয়েট পরে আমি বানা ধরলাম, অপারক হয়ে আমার মা বাপকে জানি না, তোর যেখানে খুশি সেখানে যা। আমি মা বাবার মনকে ব্যতি রেখে আল্লাহর দিন শিখার জন্য তবলিগ থেকে আমি মেখল মাদ্রাসায় চলে এসেছি। এইরকম দাড়িওয়ালা ছেলেরা, ইঞ্জিনিয়ার ছেলেরা, ডাক্তার ছেলেরা, এইরকম আপনার দাড়ি রেখে রেখে হুজুরদের বয়সের পোলাপান্ডা মেখল মাদ্রাসায় পড়ে, জামিয়া রশিদিয়াত পড়ে, হাতিয়ার হুজুর মাদ্রাসায় পড়ে, পাহাড়ি মাদ্রাসায় পড়ে। তবলিগ নিসবতে আল্লাহ তাআলা ইউনিভার্সিটির ছেলেদের কলিজায় যখন কুরআনুল কারীমের নূর দান করে, এলেমের চাকচিক্যতা, এলেমের ফজিলত, এলেমের ফজাইল, এলেমের সৌন্দর্য যখন তাদের সামনে বর্ণনা শুরু হয়, তখন আলেম হওয়ার জন্য এই বয়সে তারা চলে যায়। হ্যাঁ, তোমাকে জিজ্ঞাসা করি, তোমাকে বলি বাবা তোমার দাড়ি পেকে গেছে, নামাজটা শুদ্ধ হয় না, তোমার এক পাও কবরে চলে গেছে, একদিন আল্লাহ তোমার যদি ধরে তো কোরআনটা শুদ্ধ হইল না কেন আল্লাহর আদালতে জবাব দিতে পারবেন না। জবাবের একটা মাধ্যম হচ্ছে দাওয়াত ও তাবলীগের জামাত। হ্যাঁ, আজকে নিয়ত করেন যে 3 দিনের জন্য আমি যাব। কেন যাব? কোরআন শিখার জন্য যাব। কেন যাব? সুন্নাহ শিখার জন্য যাব। কেন যাব? আল্লাহর নবীর দাওয়াত শিক্ষা গ্রহণ করার জন্য যাব। রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমি রাজি। কে কে রাজি? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ এই হাতগুলো তাবলীগের জন্য কবুল করো। একটু জোরে বলেন আমিন। এরা মানে না, মানে গিয়া জিজ্ঞাসা করো। যারা নবীরে মানে না তাবলীগীরা, এরা হলো তাহিরি ভাই। একটু জোরে খানা বলেন না। কেন জানেন? এই তাহিরি ভাইরা জানে তাবলীগের মাধ্যমে যদি সহি আকীদা, সহি ইলম শিখে, তাদের ভণ্ডামি বাংলাদেশে চলবে না। তাবলীগ বিরোধিতা করার অন্তরালে মূল কথা হলো তাবলীগীরাই ভণ্ডদের মুখোশ উন্মোচন করে। তাবলীগীরা কোনোদিন ভণ্ডকে সিকিউর করে না, এজন্য তারা তাবলীগ, দাওয়াত ও তাবলীগের বিরোধিতা করে। আরে ভাই, বাদর আর চামচিকা বিরোধিতা করে লাভ কি? আপনার পেশা যদি না চায়, গৌতম পেশা যদি না চায়, সূর্য উঠবে না। আল্লাহর সূর্য ওঠা কি বন্ধ থাকবে? কথা বলেন না কেন? আল্লাহর নবীর দিনের দাওয়াতি কাজ, যে দাওয়াতি কাজের আঞ্জাম দিয়েছেন নবীরা, আমাদের নবী দাওয়াতি কাজের আঞ্জাম দিয়েছেন, এই দাওয়াতি কাজ চলবে কিয়ামত পর্যন্ত। বলেন, কোরআন শিখবো 2 ভাবে। ছোট বাচ্চারা শিখবে মাদ্রাসায়, আর বড়রা শিখবে তাবলীগে। আমার কথা না বলেন না? বলেন, বড়রা শিখবো, সবাই কন, জোরে কন, বড়রা শিখবো কোথায়?
আর ছোটরা শিখবে মাদ্রাসায়। মনে থাকবে তো ইনশাল্লাহ? বাবা 3টা দিন সময়, তুমি ঘুমাইবা, যখন চক্ষু বন্ধ করবা সেদিন কিন্তু মাটির বিছানায় পড়ে থাকবা। তোমার সন্তানরা 1-2 দিন চিল্লাইব, 5ম দিনের পর থেকে তোমার সম্পত্তি নিয়ে এরা মারামারি করবে। এমন একদিন আসবে তোমার নামও নিবে না, সেদিন কিন্তু তোমার কবরের রেজাল্ট তোমাকে ভোগ করতে হবে। তোমার কবরকে যদি রাঙ্গাতে চাও, তোমার পরকালকে যদি সাজাইতে চাও, এখনো সময় আছে। দাওয়াত ও তাবলীগের চলতা ফেরতা মাদ্রাসায় ভর্তি হও। আমি ঘোষণা দিয়ে গেলাম, ফতোয়া দিয়ে যাই, যারা কোরআন শিখার নিমিত্তে, দিন শিখার নিমিত্তে দাওয়াত ও তাবলীগ কিংবা আলেমদের কদমে বসে এরা যদি এই অবস্থায় মারা যায়, আল্লাহ তাদেরকে শহীদি মৃত্যু হিসাবে নসিব করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নম্বরে বলেন শুদ্ধ তেলাওয়াত করা। বলেন 1 নম্বরে কি বলেন? তেলাওয়াত কি ভুল পড়ে না সহি শুদ্ধ করা? 1 নম্বর। 2 নম্বর কোরআনের অর্থ অনুধাবন করা। সুবহানাল্লাহ জোরে বলবেন না? বলেন বলেন 2 নম্বর কোরআনের, সবাই বলেন না? এখানে একটা কথা, অর্থ কি নিজে বইয়ে বইয়ে শিখবেন না আলেমদের কাছ থেকে শিখবেন? নিজে বইয়ে বইয়ে শিখলে আক্ষরিক অর্থ পণ্ডিত হয়, কিন্তু মূর্খ পণ্ডিত। আরে ভাই কথা বলেন না, ঠিক কিনা? আমার একটা গল্প মনে এসে বলবো, আমার কথা হয় না, বলেন। এই গল্পটা বলতেন আল্লামা আনসারী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। একটু বলে ফেলাই নাকি? কোনো এক ডাক্তার MBBS পাস করে নাই, মেডিকেলে পড়ে নাই, হে নিজে নিজে ভইরা ডাক্তার হইছে। তো তার কাছে ডাক্তার গেলে সে কিতাব পড়ে ডাক্তারি করতো, নিজে বই পড়ে ডাক্তারি করতো। তো এক রুগী গেছে, রুগীর পেটের ব্যথা। বলেন রুগীর কোথায় ব্যথা? আরে ভাই কথা তো বুঝেন নাকি? তো একটু তো হা না করবেন, বলেন ব্যথা কোথায়? ডাক্তার সাহেব পেটে ব্যথা চিকিৎসা করেন। এবার ডাক্তার কিতাব উল্টাইছে, কি লেখা আছে? রুগীর যদি পেটে ব্যথা হয়, লোহার রড গরম করে ফ্যাশনের রাস্তায় ছাকা দাও। আমার কথা কয় না? কি চিকিৎসা পদ্ধতি? কি লোহার রড গরম করে ফ্যাশনের রাস্তায় ছাকা দাও। রুগীরা বললো শো পেছনের কাপড় আলগি দাও। কেন? লোহার রড ঢুকাই দিব। স্যার এটা ঢুকাইলে না আমি মরে যাবো। এত কথা কয় না, কিতাবে লেখা আছে। আমার চেয়ে বেশি বুঝো। রুগী চিন্তা করলো আমার ভালো হইলো কথা, দিশে রড ঢুকাইয়া রুগী গেছে গা মইরা। রুগীর পক্ষের লোক আদালতে মামলা করলো। আদালত জিজ্ঞাসা করলো, এ হাতুড়ি ডাক্তার, চিকিৎসা পারো না ভালো কথা, কিন্তু ভুলভাল চিকিৎসা করে রুগী মারলা কেন? স্যার আমার দোষ নাই, কিতাবের দোষ। কার দোষ? কিতাবে কি লেখা আছে? লেখা আছে রুগীর যদি পেটে ব্যথা হয়, লোহার রড গরম করে পেছনে ছেঁকা দাও। পৃষ্ঠা শেষ। আদালতকে পৃষ্ঠা উল্টাও। ওই পৃষ্ঠার সূচনা লোক লেখা, এই চিকিৎসা পদ্ধতি কেবলমাত্র চতুষ্পদ জানোয়ারের জন্য। কথাটা বুঝেন নাই? মানে এটা গুরু গাদার লেগা, গুড়ার লেগা না জান না নিজে নিজে ভৈরা ডাক্তার হইলে আপনার ওই যে গুড়া আর গাভীর শিখ মানুষের ফাঁসাই লাগাই দেয়। ঠিক অনুরূপ ভাবে কেউ যদি আল্লাহর কোরআনের অনুধাবন শক্তি নিজে নিজে বাংলা চটি বই করে শিখতে হয়, সেও আর্দাঙ্গা ডাক্তারের মতো আর্দাঙ্গা মলিবি হয়। কথা বলেন ঠিক কিনা? এটা বুঝার জন্য একটা সহজ এক্সাম্পল। আপনারা বলেন আমাদের নবী আরবি ছিলেন না? আরে ভাই কথা বলেন না কেন? আমাদের নবী কি ছিলেন? সাহাবীরা কি ছিল? কোরআন কি ভাষায়? একটু জোরে বলেন না। নবী আরবি, সাহাবীরা আরবি, কোরআনও তো আরবি। কোরআন সাহাবীদের কাছে দিলেই তো হইতো, নবীর কাছে শিখলো কেন? কিয়ামত পর্যন্ত আমার নবী ট্রেডিশন রেখে গেছেন, কোরআন এমনি এমনি পড়লে হবে না, কোরআন ওয়ালাদের কাছ থেকে কোরআন শিখতে হবে। বলেন কোরআন নিজে নিজে পণ্ডিত হব না আলেমদের কাছ থেকে পণ্ডিত অর্জন করব? বলেন। এজন্য রাসূল বলেছেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা, সময় সুযোগ করে করে আলেমদের কদমে বসো। কখনো কখনো হাকিমুন নফস মুস্তাকুন নবীর মজলিসে বসো, কখনো কখনো মুফতি আমজাদ সাহেব হাফিজাহুল্লাহ মজলিসে বসো, কখনো কখনো মাদ্রাসা আলেমদের কাছে যাও, তাদের কাছ থেকে কোরআনের দীক্ষা গ্রহণ করো। কোরআন ওয়ালাদের কাছ থেকে কোরআন শিখলে এই কোরআনের অর্থ তোমাকে বিভ্রান্ত করবে না। বলেন কোরআন অর্থ অনুধাবন করবো নিজে নিজে না আলেমদের কাছ থেকে? বলেন কার কাছ থেকে? জোরে কোন? 3 নম্বর কোরআনের প্র্যাকটিক্যাল আমল বাস্তব জীবনে সাবমিট করব ইনশাআল্লাহ। কোরআন যা করতে বলেছে তা করা। বলেন রাসূল হাদিসে বলেন যে কোরআন পড়লো, আমার দিকে তাকান, রাসূল বলেছেন মান ক্বারাআল কুরআনা, যে কোরআন পড়লো, ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু,
কোরআনের হালালকে হারাম মানলো, হালাল মানলো, হারামকে হারাম মানলো, অর্থাৎ কোরআন মতে আমল করলো, সে সুজা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো শুধু সে একা না, অন্তত 10 জন কোরআনওয়ালা মানুষ যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন লোকদেরকে নিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য কোরআন মতে আমল করা। 4 নম্বর হচ্ছে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করে যাওয়া। একটু জোরে বলেন না, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করে যাওয়া। এবার একটু জোরে বলবেন, এই জমিন কার? আরে হয় নাই, জোরে কোন, আওয়াজ করে একসাথে বলেন, ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। বলেন আসমান আর জমিন কার? আসমান আর জমিন কে পয়দা করেছেন? তোমার আমারে কে বানাইছেন? কুল কায়নাত কে সাজাইছেন? সুতরাং সৃষ্টি যার, আইন তার। বলো সৃষ্টি যার, সবাই কও সৃষ্টি যার। আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ এই ব্যাপারে কি ধমকি দেয় শুনেন, ভালো করে শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর আইন মানে না তারা জালেম, যারা আল্লাহর অনুশাসন মানে না তারা ফাসিক, যারা আল্লাহর আইন মানে না তারা বেঈমান। এই ঘোষণা কার? আরো জোরে কোন এই ঘোষণা কার? মনে রেখো, তন্ত্র মন্ত্র দিয়ে শান্তি আসে নাই, আসবেও না। বড় তন্ত্র মন্ত্র দিয়ে শান্তি আসে নাই, আসবেও। 54 বছরের বাংলাদেশের তন্ত্র মন্ত্রে আমরা কি পাইছি? চুর আর বাটপার, দুর্নীতিবাজ আর খুনি, টাকা প্রচারকারী। কথা বলেন ঠিক কিনা জোরে কোন? টেন্ডারবাজির নামে রাষ্ট্রের টাকাকে লুটপাট করা। এই কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই তন্ত্রমন্ত্রের দিন শেষ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। একটু জোরে কোন আগামীর বাংলাদেশ হবে? সবাই কোন আগামীর বাংলাদেশ হবে? এই ব্যাপারে নো কম্প্রোমাইজ। আমি যুবকদেরকে বলি, তোমরা জেগেছো, রাষ্ট্র জেগেছে। তোমরা যদি স্তিমিত হয়ে যাও, রাষ্ট্র স্তিমিত হয়ে যাবে। 14 বছরের জুলুম শাহীর এই পাকাপুক্ত আসন কে রুখবে তাকে, কে হটাবে তাকে? যখন বিএনপি জামাতের মতো হেফাজতের নেতারা যখন দিগ্ভ্রান্ত হয়ে গিয়েছিল, ভারতের চক্রান্তের মাধ্যমে যখন বাংলাদেশের রাজনীতি স্থবির হয়ে গিয়েছিল, আল্লাহ তোমাদের অন্তরে যে ইমানি সেন্টিমেন্ট দান করেছে, তোমাদের রক্তের মাধ্যমে 14 বছরের জুলুম শাহীকে আল্লাহ ভারতে বিতাড়িত করে এ দেশকে মুক্ত করেছেন। সুতরাং এখনকার দেশ হচ্ছে, এখনকার বাংলাদেশ হচ্ছে আপনার যুবক আর ছাত্র আর উলামায়ে কেরামের বাংলাদেশ। এই বাংলাদেশে দুর্নীতিবাজদেরকে আর স্থান দেওয়া যাবে না। একটু আওয়াজ করবেন, আইন চলবে কার? এই জুড়ে কোন আইন কার চলবে বলেন? হুকুম চলবে কার? আর তরিকা হবে মুহাম্মাদুর। আর পশ্চিমা তন্ত্র মন্ত্র বাংলাদেশে চলবে না। যদি এই চেতনা থাকে, ইনশাল্লাহ ভারত আমাদের সঙ্গে পারবে না। ভারত দেখেন ষড়যন্ত্র করতেছে, তারা মিছিল করতেছে, বাংলাদেশে ঢুকবে। আমার জেলা ব্রাহ্মণবাড়িয়া, আপনার পাশে কুমিল্লা। আমরা বলছি, ব্রাহ্মণবাড়িয়া থেকে ঘোষণা দিছি যে 63 জেলা মাফ। আমরা ব্রাহ্মণবাড়িয়া তোমরা ওয়েলকাম জানাই, আসো। কি ঘুমাই গেছেন? কইছি আপনারা আসেন, দাদারা হরে হরে রাম করতে ব্রাহ্মণবাড়িয়া ঢুকেন। আপনারা তো মুসলমানি করানো হয় না, ওই কামটা সেরা তো মনে। দিল্লির ক্ষমতায় যিনি সমাসীন, গুজরাটের কসাই। আর ভাই বলেন না, গুজরাটের বাবরি মসজিদের খুনি। ওই মেয়ে কথা বলো না কেন? বাবরি মসজিদের খুনি, বর্তমান ফেরাউনের নমরুদের প্রেতাত্মা। মোদিকে বলবো, আমার রাষ্ট্রের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে চিন্তা করার তোমার দরকার নাই। তুমি তোমার গতি সামলাও। কারণ আমরা সেদিনের স্বপ্ন দেখি, রসুল বলেছেন গজওয়াই হিন্দের দামামা বেজে উঠবে। এই যুবকরা কথা বলো না কেন? গজওয়াই হিন্দের দামামা বেজে উঠবে, রক্তের স্নান বইবে, সুতের মতো রক্ত যাবে, ভারত টুকরা টুকরা হবে, কিন্তু শেষ বিজয়ের হাসি আসবে মুসলমানেরা। এই মুসলমান যুবকরা তোমাদেরকে জিজ্ঞাসা করি, মাশাআল্লাহ, শুনেন একটা সুখবর, শুনেন একটা সুখবর শুনেন। ভারতের সাথে নো কম্প্রোমাইজ। আর ভাই কথা বলেন ঠিক কিনা? এখন লাইনে